খেয়াল করেন সবাই। আচ্ছা, সবাই খেয়াল করেন। তো আমরা এখন শিখবো হচ্ছে পিএইচপি অপারেটর। আমরা অলরেডি এগুলো শিখে বলেছি, স্ট্রিং, ডাটা টাইপস, ভেরিয়েবল, কমেন্ট শিখি নেই, কনস্ট্যান্ট শিখছি। এখন আমরা শিখবো হচ্ছে অপারেটর। অপারেটর কোন বললাম? অপারেটর হচ্ছে operators are used to perform operations on variables and values. পিএইচপিতে অপারেটর হতে পারে arithmetic অপারেটর, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, লজিক্যাল, স্ট্রিং অপারেটর, অ্যারে অপারেটর এবং কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। ফার্স্টে দিকে আমরা হচ্ছে এডিশন, arithmetic অপারেটর। arithmetic অপারেটর হচ্ছে আপনার 6টা: এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, যেমন আমরা তো দেখছিলাম এই টাইপের। এটা দিয়ে হচ্ছে কি করে বলতো, স্কোয়ার দেয়, মানে স্কোয়ার বা কিউব, পাওয়ার দেয়, পাওয়ার। স্ক্রিনশট দিছি তো, পিন করেন আমারটাকে। আচ্ছা দেখেন, আমি তাহলে এখানে স্ক্রিনশট দিচ্ছি, সবাই দেখতে পান না? আচ্ছা দেখেন, আমি এখানে একটা নাম্বার নিলাম, নাম্বার ইকুয়াল টু 2, নাম্বার ইকুয়াল টু 2। তো আমি যদি ইকো করি $, নাম্বার, এটা মানে হচ্ছে এটার উপর পাওয়ার, মানে নাম্বার কত, 2 না, 2 এর পাওয়ার কত, 3 বা 2 কিউব। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তাহলে আমি এখন দেখতে পারবো 8। কেমন হয়, লোকাল হোস্ট, এটা ছিল বেস কোড ক্লাস 25, এটা দিচ্ছে 8 শো হবে। মানে এটা কি করছে, দুইটা ইনটু মানে হচ্ছে এটার পাওয়ার বের করার জন্য, অ্যারিথমেটিক অপারেশন। তারপর আমরা যদি দেখি যে ভাগশেষ বের করার জন্য মডুলাস, ভাগশেষ। মানে আমি একটা নাম্বার নিলাম 20, 8 নাম্বার নিলাম হচ্ছে, নাম নিয়ে নিলাম 10। তাহলে 20-কে 3 দিয়ে আর দুইটা ভাগশেষ কত থাকে, আমরা কিভাবে বের করবো, নাম্বার মডুলাস নাম। 20 বাদ 3, 318, 2 হওয়ার কথা, তাই না? ভাগশেষ 2 হওয়ার কথা। সেভ করে নিই। $, হবে না, ভেরিয়েবলকে $, দিয়ে নিই। তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে এডিশন তো বুঝি, সাবট্রাকশনে বুঝি, মাল্টিপ্লিকেশনে বুঝি, ডিভিশন, আর এটা দিয়ে হচ্ছে ভাগশেষ, আর এটা দিয়ে হচ্ছে পাওয়ার বের করে। এগুলো হচ্ছে কি অ্যারিথমেটিক অপারেটর। তারপর দেখবো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো, যেমন আমি এখানে এই যে নাম্বারের মধ্যে কি রাখছি, 20 না, এটা হচ্ছে অ্যাসাইন করা। মানে এই ভেরিয়েবলের মধ্যে 20কে কি করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। নাম ভেরিয়েবলের মধ্যে 3কে অ্যাসাইন করা হয়েছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ধরুন আমি একটা নাম্বার লিখলাম $a ইকুয়াল টু হচ্ছে 3। আমি যদি এভাবে লিখি $a ইকুয়াল টু $a প্লাস 6, এটা মান কত? এখন এর মান কত কত, এখন এর মান কত, এর মান আগে ছিল 3, এখন এর মান কত দেখবেন, 6 হবে না, 6 হবে।
ছয় হবে। তো এই লাইনটাকে এই লাইনটা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি। যদি এরকম হয় দুটোটার এনে সেম ভেরিয়েবল, এনে এ ছিল এনে এ ছিল, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এটা মানে হচ্ছে এ সমান এ প্লাস থ্রি। এটা মানে কি এ সমান এ প্লাস থ্রি। তাহলে সেম কাজ করবে দেখেন, সিক্স হচ্ছে প্রিন্ট হচ্ছে, তাই না? আবার আমি যদি বিয়োগ করতে চাই তাহলে এ থেকে এ থেকে তিন বিয়োগ, তাহলে এ সমান এ মাইনাস থ্রি যে কথা, এ মাইনাস ইকুয়াল থ্রি একই কথা। তাহলে এখন কত প্রিন্ট হবে কত প্রিন্ট হবে? গুড, দিয়ে দিতে হবে। এ থেকে তিন গেলে কত হবে? তিন থাকে না? আবার এ সমান এ ইন্টু থ্রি যে কথা, এ ইন্টু ইকুয়াল থ্রি একই কথা। তাহলে দেখেন এখন কি কত প্রিন্ট হবে? নাইন নাকি? বুঝছেন? এ সমান এ ভাগ থ্রি যে কথা, এ সমান এ ভাগ ইকুয়াল টু একই কথা। আবার এ মডুলাস এ সমান এ মডুলাস থ্রি যে কথা, এ মডুলাস ইকুয়াল টু একই কথা। বুঝছেন? মিনিং একই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটাকে লেখা যায় এভাবে, এটাকে লেখা যায় এভাবে, এটাকে লেখা যায় এভাবে। অ্যাসাইনমেন্ট দুটো। তারপর শিখবো আমরা হচ্ছে কম্পারিজন অপারেটর, যেটার মাধ্যমে হচ্ছে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু কি করা হবে, কম্পেয়ার করে দেখা হবে সমান কিনা। তো কম্পেয়ার, আমি ধরেন এখানে একটা ভেরিয়েবল নিলাম, নাম্বার নিলাম 10। এখন আমি নাম্বারটা আসলে 10 কিনা, মানে এই যে নাম্বারটা নিলাম এটা 10 কিনা সেটা চেক করব। কিভাবে চেক করব? নাম্বার, আমি যদি একটা ইকুয়াল দেই তাহলে চেক করা হবে না, মানে তখন আবার 10 এর ভিতরে নাম্বারটা আবার অ্যাসাইন হবে। কিন্তু যদি আমি দুইটা ইকুয়াল দেই তাহলে কি হবে, এটার সাথে এটার কম্পেয়ার হবে, মানে এই নাম্বারের ভিতরে 10 আর 10 সমান কিনা সেটা চেক করছে। ইকুয়াল দিয়ে হচ্ছে চেক করাচ্ছে যে এটা সমান কিনা। আর একটা ইকুয়াল মানে হচ্ছে এই ভ্যালুটাকে এটার মধ্যে অ্যাসাইন করা। আমি যদি এখানে 100 দেই তাহলে নাম্বারের ভ্যালু এখন 100। আর আমি যদি দুইটা ইকুয়াল দেই এটা বোঝাবে যে 10 আর 100 সমান কিনা। বুঝছেন? 10 আর 100 সমান কিনা সেটা বোঝাবে দুইটা ইকুয়াল দিলে। আর যদি একটা ইকুয়াল দেই তাহলে নাম্বারের ভ্যালু এখন কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। বুঝছেন নি? আউটপুট দেখাতাম। তাহলে এখানে নাম্বারের ভ্যালু কত? 100 না? দেখেন আমি কি বলি, নাম্বার কত হবে? 100 হবে না? নাম্বারের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এই যে 100। আর আমি যদি হ্যাঁ হ্যাঁ আমি যদি ইকুয়াল দেই তখন কত দেখাবে? 10 দেখাবে। কারণ কি, এটার মাধ্যমে হচ্ছে চেক করাচ্ছি নাম্বারের ভ্যালু 10 এ আছে, এই 10 এর সাথে 100 কি করাচ্ছি? চেক করাচ্ছি 10 আর 100 সমান কিনা। হ্যাঁ, কন্ডিশন দিব আমরা, কন্ডিশন ব্যবহার। আচ্ছা, তারপর হচ্ছে আইডেন্টিক্যাল। জিনিসটা হচ্ছে ধরেন আমার এখানে 10 নিলাম, আমি এখানে নিলাম হচ্ছে নাম্বার হচ্ছে 10, এটা ডাবল করেছেন আমাদের। এখন এই 10 কে সমান কিনা, এই 10 আর এই 10 কে সমান, ভ্যালু সমান কিন্তু কি সমান না, নাম্বার 1 নিলাম। এই 10 আর এই 10 কে সমান কিন্তু কি সমান না, এটা ইন্টিজার, এটা কি কত স্ট্রিং না? ডাবল কোটেশনের ভিতরে থাকলে কি, ডাবল কোটেশনের ভিতরে থাকলে কি, এটা কি স্ট্রিং না? স্ট্রিং দেখে স্ট্রিং এটা ডাবল কোটেশনের ভিতরে থাকলে স্ট্রিং না? কোনটা লেখা যদি কোটেশনের মধ্যে লেখা দেয় তাহলে স্ট্রিং মানে কতগুলো ক্যারেক্টার মিললে একটা স্ট্রিং তৈরি হয়। তবে এই 10 আর 10 সমান বা কি সমান না, তাদের টাইপ সমান। তো সেটা চেক করার জন্য আপনাকে ইউজ করতে হবে মানে
দুইটাই চেক করবে, না ভ্যালুও চেক করবে, টাইপও চেক করবে। আগেরটাতে শুধু চেক করতো, ভ্যালু চেক করতো, ইকুয়াল ইকুয়াল দিয়া শুধু ভ্যালু, আর ইকুয়াল 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 তিনটা ইকুয়াল দিয়া ভ্যালুও চেক করবে, আবার টাইপও চেক করবে। বুঝছেন কথা না? মানে এই তিনটা ইকুয়াল দেখে চেক করবে, ভ্যালু ভ্যালু সমান কিনা, আবার টাইপ টাইপ সমান কিনা, তাহলে কেমন মতো আউটপুট দেখাবে। আমরা শিখবো একটু পরে কন্ডিশনাল অপারেটর, মানে ইফ এলস শিখবো অথবা সুইচ শিখবো যখন, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই ইকুয়াল 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 দিয়ে কি হবে, ভ্যালু চেক করবে, টাইপও চেক করবে, আর শুধু দুইটা ইকুয়াল দেখলে কি হবে, শুধুমাত্র ভ্যালুটা চেক করবে। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়াল দিয়ে হচ্ছে যে এই ভ্যালুটা, এই যে নাম্বার ভ্যালুটা, নাম্বার ভ্যালুটা নট ইকুয়াল, আমি দিলাম 5 দিলাম, মানে নাম্বার 5 এর সমান যদি না হয়, নাম্বার 5 এর সমান না, এটা বোঝা যাচ্ছে, সমান না, নাম্বার 5 এর সমান না, নট ইকুয়াল। বুঝতে পারছেন? যেমন তারপর হচ্ছে কি নট ইকুয়াল, এটা দিয়েও হয় নট আইডেন্টিক্যাল, মানে নাম্বার 5 এর সমান না এবং টাইপও সমান না, ভ্যালুও সমান না, টাইপও সমান না, তাহলে নট ইকুয়াল ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, আরটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন। বড় হইতে পারে, ছোট হইতে পারে, সমান হইতে পারে। বড় প্রথমে দেখবে ছোট কিনা, তারপরে সমান কিনা, তারপরে বড়, মানে তিনোটাই চেক করবে, ছোট বড় সমান। যদি তিনোটাই যদি হয় তাহলেই কন্ডিশন, মানে এটা থেকে এটা বড় কিনা, এটা থেকে এটা ছোট কিনা, এটা থেকে সমান, তিনোটাই চেক করবে। তাহলে এই হচ্ছে কম্পারিজন অপারেটর। তো আরো কিছু অপারেটর আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে আমরা এটা দেখি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর এগুলো দেখবেন, প্রয়োগ করবেন। হ্যাঁ, আমি প্রয়োগ করা শিখবো আরো পরে, বাট জিনিসটা জিনিস সেটা দেখাচ্ছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্টও দুই ধরনের, ডিক্রিমেন্টও দুই ধরনের, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, আবার ডিক্রিমেন্টও হয় প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। আপনারা অনেকে প্রিপেড পোস্টপেড নাম শুনছেন না? প্রিপেড কি বলেন তো? পোস্টপেড, ধরেন আমি এখানে একটা মেনু নিলাম, $i ইকুয়াল টু ধরেন হচ্ছে 10। তো প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে, প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে প্লাস 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 প্লাস, আর পোস্ট মানে হচ্ছে এরকম। এটা হচ্ছে প্রি, প্রি মানে আগেই প্লাস প্লাস থাকবে, পোস্ট মানে পরে প্লাস প্লাস থাকবে। এই প্লাস প্লাস মানে হচ্ছে এক করে বাড়ানো, এক করে কি বাড়ানো, এটাও এক করে বাড়ানো, বাট একটু ডিফারেন্ট আছে। আর প্রি ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস, $i, আর পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে $i মাইনাস। বুঝছেন? তাহলে এটা প্রি ইনক্রিমেন্ট, এটা পোস্ট ইনক্রিমেন্ট, এটা প্রি ডিক্রিমেন্ট, এটা পোস্ট ডিক্রিমেন্ট। এখন আমরা শিখি এটা প্রয়োগটা আসলে কি। ধরেন আমি এখানে দিলাম $i প্লাস প্লাস, ইকুয়াল করলাম, এখন তো আউটপুট কত শো হবে কে বলতে পারবেন? আমি 10 ছিল, 10-এর এই i প্লাস প্লাস করলাম, মানে এক করে বাড়ছে, 11 হবে। দেখেন তো 10 হবে, তাই না? কারণ হচ্ছে পোস্ট মানে হচ্ছে পরে, মানে আগে যেটা আছে সেটাই হবে, মানে আমি যখন ওকে পরে প্রিন্ট করব, পরে যখন প্রিন্ট করবো $i, তখন হবে 11। আগে ছিল 10 প্রিন্ট হবে, পরে যখন ওকে আবার প্রিন্ট করাচ্ছি তখন কত হবে? 10, প্রথমে 10, তারপরে কি 11। এটা ব্র্যাক দিচ্ছি তাহলে বোঝা যাবে, এখন একটা ব্র্যাক ইউজ করি, কিন্তু ডট দিয়ে ইউজ করতে পারি, ডট 10 11, মানে প্রথম থেকে 10 প্রিন্ট হচ্ছে, মানে এটা তো পোস্ট, পোস্ট থেকে আগে যেটা আছে সেটাই থাকবে,
পরে বাড়বে। আমি যদি প্লাস প্লাস আগে দিই, এখন কত প্রিন্ট হবে? প্রি মানে কি? এটা প্রি না? কত প্রিন্ট হবে কে বলতে পারবে? কত প্রিন্ট হবে? প্রথমে কত প্রিন্ট হবে? এই লাইনে কত প্রিন্ট হবে? 11 প্রিন্ট হবে। আর এই লাইনে 11 প্রিন্ট হবে। তো আমি যদি, বুঝছেন সবাই? মানে প্রি পোস্ট, প্রি মানে কি, পোস্ট মানে কি? আমি যদি এখানে মাইনাস মাইনাস দিই তাহলে কত প্রিন্ট হবে? এখানে দিলাম মাইনাস মাইনাস, এখানে দিলাম ডাবল দিচ্ছে, এখানে প্লাস প্লাস, এখানে দিলাম মাইনাস মাইনাস, নাই। দিলাম হচ্ছে সর্বশেষ আয়ের মান কত হবে? মানে এই লাইনে আয়ের মান কত হবে কে বলতে পারবেন? দেখি কার মিল না, দেখাটাই বলেন। এখানে আয়ের মান কত হবে? এই লাইনে আয়ের মান কত হবে? প্রথম থেকে হিসাব করে। শুনতে পান? শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পান না? আচ্ছা, আমি মনে হয় কয়েক মিনিটের জন্য মনে হয় অফ হয়ে গেছিলাম। বক বক কিন্তু বন্ধ হয়েছে না, বুঝছেন নি? শুনতে পান সবাই? আমি বলছি এই লাইনে এখন মান কত হবে? এই লাইনে বের করে খাতা কলম নিয়ে বসেন, দেখা যায় না? লাস্টে আয়ের মান কত হবে সেটাও। প্রথম লাইনে, প্রথম লাইনে 9, তারপর লাইনে কত হবে? এখন কত হবে? এখন 9 হবে। এটাতে কত হবে? 8 হবে। তারপর 10, পরের লাইনে 10। সবাই একমত? দেখি আমরা হয়েছে তো। 9 9 8 10 10, 9 9 8 10 10, 10 না? ওই যে হচ্ছে 9 9 8 10 10। তো প্রথমে কি 10 না? 10 তো ওই প্রথমে এটা ইনক্রিমেন্ট হবে, যে 9 9 হয়ে যাবে। পরের লাইনে আসবে, পরের লাইনটা পোস্ট, তার মানে আগে 9 প্রিন্ট হবে, পরে কমবে 8 হবে, 8 আবার এখানে প্রিন্ট হবে, যা 8 হয়েছে, কিন্তু বাড়বে, আবার 1 বাড়বে, 9 9 আবার এখানে বাড়বে 10, 10 10 প্রিন্ট হবে। বুঝছেন নি সবাই? মানে আমি তো দেখতেছি একজন শুধু রেসপন্স করে, আর বাকিদের কি অবস্থা এরা মনে হয় বুঝে না। বুঝছি বুঝছি কর নাকি, মানে অন্যদের সাথে সাথে কর। যাই হোক, দেখেন, দেখি এখানে কিছু আছে। হ্যাঁ,
ঠিক আছে, কি করাবো, কি করাবো কোন, মানে এই যে 10 না, প্রথমে যদি প্লাস থাকে, প্রথমে যদি প্লাস, শুনেন, প্রথমে যদি প্লাস প্লাস থাকে তাহলে প্রথমেই বাড়বে, এই যে 11 হয়ে গেল, বুঝছেন? প্রথমে যদি প্লাস প্লাস থাকে প্রথমেই বাইরে যাবে, আর শেষে যদি থাকে প্রথমে বাড়বে না, প্রথমে বাড়বে না, প্রথমে কি থাকবে, এই যে হ্যাঁ 10 এ থাকবে, বাট পরের লাইনে যখন আমি আবার ওকে কল করবো, কিন্তু $, তখন বাড়বে। প্রথমে 10, তারপরে কি হবে 11, দেখেন এই যে প্রথমে 10, তারপরে এটা হচ্ছে পুস্ট, আর পিতে হয় আগেই বাইরে যাবে, আগেই বাইরে যাবে, এই তো আগে বাড়বে, তাহলে 10 হয়ে যাবে 11, 11 আবার 11 প্রিন্ট হবে, তাহলে 11 11, এই যে দেখেন 11, এই যে 11, বুঝলেন কি কথা? আর যদি এখানে মাইনাস মাইনাস দেই প্রথমেই কমে যাবে, প্রথমেই কমে যাবে, 10 হয়ে যাবে 9, 9 আবার নিচে প্রিন্ট হবে, তাহলে হবে 9 9, বুঝছেন? হ্যাঁ, কোথায়, না স্ল্যাশন না, ডট বিআর কাজ করবে, ডট বিআর ডিরেক্ট, বিআর মানে এইচটিএমএল এর কাজ করবে, বুঝছেন নি? এইচটিএমএল এর ট্যাগ দিবেন, এমনি ওই যে ইয়ার মতো, ডিজাইন মতো জানি সি প্রোগ্রামের মধ্যে স্ল্যাশন দিতেন, সেটা বলতেছেন, স্ল্যাশ দিতাম, আচ্ছা দিতাছি, দিলাম, দিলাম, আচ্ছা ব্যাগটা উঠাই দিই, সিঙ্গেল দিলাম, এটা বলতেছেন, মানে স্ল্যাশন মানে এটা তো সি প্রোগ্রামে না দিতে হয় স্পেস দিবে, যে লাইন লাইন, হ্যাঁ একটা স্পেস দিবে, হ্যাঁ স্পেস দিবে, মানে এই যে নিউ লাইন কেমন হয় স্পেস দেওয়ার জন্য, বুঝছেন নি? তাহলে কি আজকে আর দেখবো নি, আজকে ক্লোজ করে দেবো?